মোড়েলগঞ্জে কি রমজান মাস 2-3 মাস আগে আসে নাকি? মনে হচ্ছে তো তেমন। নাকি গলা জমিয়ে রাখতেছেন, নির্বাচনের মিছিল করবেন তাই মনে হয়। হয় রমজান অথবা গলাকে সেভ করতেছেন বক্তাদের মধ্যে, যে মিছিল করা লাগবে, লিড দেওয়া লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا والذين هادوا والنصارى والصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واذكروا ما فيه لعلكم تتقون. ثم توليتم من بعد ذلك فلولا فضل الله عليكم ورحمته لكنتم من الخاسرين. ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظة للمتقين. وإذ قال موسى لقومه إن الله
إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا وتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة تشابه علينا إن البقرة تشابه علينا وإنا إن شاء الله لمهتدون قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها قالوا الآن جئت بالحق فذبحوها وما كادوا يفعلون وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد شفيعنا محمد মুসলিম সে তো কবে মরে গেছে ইসলাম লেখা কিতাবে আকীদা আমল সবই চলে গেছে মুসলিম আজ কিতাবে আল্লাহুম্মা জবান ছেড়ে পড়ি সবাই বাড়াতে পারি কি টানতেছেন না وعلى آل سيدنا شفيعنا محمد কে বলেছে নবী নাই রে নবী মোদের
কলিজায় মোর নবীজি শুয়ে আছেন ওই রে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا شفيعنا محمد ذكر لا إله إلا الله সবাই ولا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী ইসলাম প্রিয় জেলা বাগেরহাটের একটি ঐতিহ্যবাহী ইসলাম প্রিয় ইসলামী আন্দোলনের জন্য উর্বর ভূমি অসংখ্য অগণিত আলেম ওলামা পীর মাশাইখ ইসলামী আন্দোলনের কর্মীদের পদধূলিতে ধন্য যে মাটি বাগেরহাট জেলার সবচেয়ে বড় উপজেলা মোরেলগঞ্জ এর অন্তর্গত দক্ষিণ সুতাদরী শিকারী পাড়া জামে মসজিদ ও বাইলাতলা যুব সমাজের উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আজ সমাপনী রজনীর মহতারাম মুকাররম মুআজ্জাজ সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান শিকারী, সহকারী অধ্যাপক অবসর মানিক মিয়া কলেজ ভান্ডারী বিলসমত। আল্লাহ তাআলা এই মাহফিলের তাফসীরের মহতারাম সভাপতির হায়াত, ইলম এবং তার রিজকে বারাকা দান করুন, আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপস্থিত আছেন আজকের এই মাহফিলে আমন্ত্রিত মেহমান, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মোরেলগঞ্জ উপজেলার সম্মানিত সিনিয়র সহসভাপতি এফএম শামীম আহসান। আল্লাহ তাআলা প্রিয় ভাইকে দ্বীন ইসলামের জন্য পরিপূর্ণভাবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, যাদেরকে মুসলিম জাতির মাথার তাজ, মাথার মুকুট বলা হয়, হযরত উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট আছেন, মঞ্চ উপবিষ্ট আছেন, চতুর্পাশে আছেন হযরত উলামায়ে কেরাম, কোরআন ও রাসূলের আদর্শ প্রেমিক তৌহিদি জনতা, পর্দার অন্তরালে কোরআনের মাহফিল শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা। আলোচনার শুরুতেই আমরা মহান মুনিবের দরবারে শুকর গুজার হচ্ছি, যিনি এলাকাবাসীর উদ্যোগে তৃতীয় বছরের ন্যায় এই ময়দানে 3 দিন ব্যাপী ধারাবাহিক তাফসীর মাহফিল আয়োজন করবার, সে আয়োজনে আপনাদেরকে সাড়া দিয়ে যথাসময়ে দীর্ঘ সময় আপনারা অপেক্ষা আছেন কোরআনের কথাগুলো শোনার জন্য। যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিলেন, আমরা সেই মানিক মুনিবের দরবারে নত শিরে সমস্বরে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে জবান খুলে আমরা শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আপনাদের এই মাঠে আমি নতুন এবছর, কিন্তু মোরেলগঞ্জে কিন্তু নতুন না। আপনারা জেনে থাকবেন সন্ন্যাসীদের কলেজ মাঠ আছে, স্কুল কলেজ মাঠ, সেখানে 48তম না 49তম গতবার করলাম। 14 বছর ওখানে আসতেছি, মানে 14 সাল থেকে স্টার্ট হয়েছে ওখানে। শুধু আমি একটা দৃষ্টান্ত, এটা অনেক মাঠ আছে, বলতে পারবো না এখন মাঠগুলো। তো মোরেলগঞ্জের মানুষ তাফসীর নিরিবিলি শুনতে পারে না, তাদেরকে আওয়াজ দিতে হবে। বক্তা শুধু একজন ওয়াজ করবেন, আপনাদের কথা বলবেন। শুধু নির্বাচনের কথা চিন্তা করে গলা ঠিক রেখেন না, গলা দেওয়ার মালিক যে মালিক, তার জন্য গলাকে ব্যবহার করতে হবে, তাই তো ভাই? যে জবান, যে কণ্ঠ, আল্লাহ তাআলা অসংখ্য মানুষ পৃথিবীতে পাঠিয়েছেন যাদের কথা বলার শক্তি দেন নাই। অনেক মানুষ একসময় কথা বলতে পরবর্তী স্ট্রোক বা বিভিন্ন কারণে এখন আর কথা বলতে পারে না। ওই আল্লাহ তাআলা আমাদের কথাগুলো বন্ধ করে দিতে পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন তো। তাহলে সেই মনিবের জন্য আমরা আমাদের কণ্ঠ, আমাদের কথা ব্যবহার করব, যিনি আমাদের কথা বলার শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের কথা বলা কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেটা সূরা রহমানের ভিতরে জানিয়ে দিয়েছেন, অনেক আয়াত রয়েছে।
তো এই জন্য আমরা সে আল্লাহ তাআলার জন্য শুকর আদায় করতেছি, চিৎকার করে বলছি আরো একবার আলহামদুলিল্লাহ। সবাই তো হাজিরিন, এমনিতেই দীর্ঘ সময় চলেই গেছে, প্রায় 1 ঘন্টা মতো যাবত ঈশার নামাজের পর থেকে। এই জন্য আর আপনাদের বিলম্ব করবো না, একেবারে সরাসরি আমরা আল্লাহ তাআলার কথা থেকে শুরু করতে চাই। আপনাদের সামনে যে সূরাটি তাফসীর চলতেছে বিগত 3 বছর যাবত, সেই সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। কুরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা এবং দ্বিতীয় সূরা। আলোচনার দিক থেকে মূল আলোচনার দিক থেকে প্রথম সূরা যদি সূরা ফাতিহাকে ভূমিকা ধরা হয়, আর সূরা ফাতিহাকে যদি প্রথম সূরা ধরা হয়, তাহলে সূরাতুল বাকারা হলো দ্বিতীয় সূরা, যেটি কোরআনের সবচেয়ে বড় সূরা, যাতে আছে 40টি রুকু এবং 286টি আয়াতে কারিমা আছে। আমাদের নির্ধারিত যে আজকের যে রুকু, সেটা হলো এই সূরাটির 8ম রুকু। কত নম্বর রুকু? 8 নম্বর রুকু। এই সূরাটিতে আছে এরকম 40টা রুকু আছে। আমাদের আজকেরও 8ম রুকুটি আজকের আলোচ্য তাফসীরের জন্য। এখানে আয়াতে কারিমা আছে মোট 10টি, 62 নম্বর থেকে 71 নম্বর পর্যন্ত মোট 10টি আয়াতে কারিমা আছে। আমরা যেহেতু আরবির সাথে খুব সংযোগ না, আলেম ওলামা ব্যতীত সাধারণ মানুষ যারা আছে, আমাদের মাতৃভাষাও আরবি নয়, এই জন্য আমরা কোরআনের তেলাওয়াত শুনে মাঝে মাঝে কিছু মানুষ আল্লাহু আকবার বলার চেষ্টা করেছেন, কিন্তু আসলেই এই আল্লাহু আকবার বের হয় হলো কোরআনের সুর শুনে, কোরআন বুঝে বের হয় না, কারণ কোরআন আমরা কিছু বুঝতে পারি না এখন কি বলা হচ্ছে। আর এই না বোঝাও একটা লাভ আছে, বুঝতে তো পারিনি, না বোঝাও একটা লাভ আছে। আপনাদের এই মোড়লগঞ্জ এলাকায় কি রমজান মাসে খতম তারাবি হয় কোন মসজিদে? কিছু মসজিদে হয়। গ্রাম অঞ্চলে যত দ্রুত তারা বিশ্বাস করা যায় তার একটা প্রতিযোগিতা চলে, সেটা ভিন্ন। কিন্তু কিছু মসজিদে তো খতম তারাবি হয়, তাই না? এই যে খতম তারাবিতে হাফেজ সাহেবরা যে কোরআন তেলাওয়াত করে, সেটা কি এই কোরআন নাকি আলাদা ওদের বাপ দাদাদের কোরআন আছে? বুঝতেছেন আমার কথাগুলো? একই কোরআন, তাই না? তো এই কোরআনের তেলাওয়াত শুনে, তারাবি পড়ে, খতম করে আমরা হাফেজ সাহেবদেরকে হাদিয়াও দিই। গ্রাম অঞ্চলে একটু, মফস্বলে কম হলেও বড় বড় জায়গায় অনেক বড় বড় মানের হাদিয়া দেওয়া হয়। আপনারা শুনেছেন কিনা আমি জানি না, তবে আমার জীবনে আমি কখনো শুনি নাই যে হাফেজ সাহেব এই গোটা কোরআন তারাবিতে খতম করার কারণে হাফেজ সাহেবকে পিটানো হয়েছে, জেলখানায় দেওয়া হয়েছে। এরকম ঘটনা আমার জীবনে আমি শুনি নাই, বরং তাদেরকে ভালোবাসা হয় এবং তাদের জন্য মোটা অঙ্কের হাদিয়া দেওয়া হয়, তাই না? পোশাক আদি বিভিন্ন উপহার দিয়ে দেওয়া হয়। এই কোরআনুল কারীমের যখন খতম করেছেন হাফেজ সাহেবেরা, আপনারা কি এই বিষয়ে জানেন কিনা যে এই কোরআনুল কারীমে নামাজের আয়াত আছে, আছে না? বলেন। আছে। সিয়ামের, দানের, যাকাতের আয়াত আছে। এর পাশাপাশি সুদের বিরুদ্ধে আয়াত আছে, চুরির বিরুদ্ধে আয়াত আছে, এরপরে অন্যের মাল আত্মসাৎ করলে কি হবে তার আয়াত আছে, জেনা ব্যভিচারে লিপ্ত হলে কি হবে তার আয়াত আছে, এরপরে ওজনে কম দিলে মালে ভেজাল মেশালে কি হবে তারও আয়াত আছে না নাই? বলেন আছে না নাই? ইনসাফ, ন্যায়ের কথা এই কোরআনে আছে না নাই? আমার কথা মনে বুঝতে পারতেছেন আপনারা? আছে। এই কথাগুলো থাকার পরেও কোরআনের খতম শুনে তারাবি পড়ে একজন সুদখোর রাগ করেনি কখনো হাফেজ সাহেবের পরে, চোরও রাগ করেনি, যে দুর্নীতিবাজ সেও রাগ করেনি, যে জেনাকারী সেও রাগ করেনি। কেন করেনি? ওই যে বলতেছিলাম না, কোরআন না বোঝার একটা সুবিধা আছে। সেটা হলো এই, কোরআনের শুধু সুর শুনেছে, তেলাওয়াত শুনেছে, কোরআনের বক্তব্য বুঝতে পারে নাই। এটাই হলো লাভ। আমার মাঝে মাঝে এটা মনে হয় এরকম, আমাদের কথার মতো, আমরা যেভাবে কথা বলি সুন্দর করে, আমাদের কথার মতো যদি আমাদের চরিত্র হতো, আমাদের কাজ হতো, তাহলে কত সুন্দর না আমাদের সমাজ হয়ে যেত। আমাদের কথার মতো আমাদের কাজ সুন্দর নয়। কথার যেমন সুন্দর, কাজ ঠিক ততটাই কুৎসিত। কথা যত সুন্দর, আমাদের পদক্ষেপ গুলো ততই কুৎসিত, ঠিক না ভাই? কথা বলেন। যদি আমাদের এই চমৎকার চমৎকার কথার মতো আমাদের কাজটা যদি চমৎকার হতো, তাহলে এই সমাজে চুরি থাকতো না, দুর্নীতি থাকতো না, আত্মসাৎ থাকতো না, জুলুম থাকতো না, ঠিক না ভাই? কিন্তু আমাদের কথা খুব চমৎকার হয়, কিন্তু আমরা কথার সাথে কাজ মেলাতে পারি না। কথার সাথে কাজ না মেলা, এই এই বিষয়ের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন মুনাফিক হিসেবে। কি দিয়েছেন? মুনাফিকের ব্যাপারে কোরআনে আয়াত আছে না?
মুনাফিকের আয়াতও তো হাফেজ সাহেব পড়েন তারাবিতে, কখনো মিজাজ গরম হয় না। কিন্তু ওই একই কোরআনের তাফসীর করে মুফাসসির জেলখানায় গিয়েছে, আমরা অনেক দেখেছি। মুফাসসিরকে পিটানো হয়েছে, আমরা অনেক দেখেছি। মুফাসসিরের গাড়ি ভেঙে দেওয়া হয়েছে, আমরা অনেক দেখেছি। আপনারা শোনেননি মনে হয় কখনো, না? তো তারাবি পড়া হলো যে কোরআন থেকে, সে একই কোরআন দিয়েই তো মুফাসসির তাফসীর করেন নাকি? মসজিদের যে খতিব সাহেব জুমায় আলোচনা করেন, তিনি তো একই কোরআন থেকে করেন নাকি? ওইটা আলাদা আর এইটা আলাদা, এরকম নাকি ভাই? একই না? তা একজনকে সম্মানিত করা হয়, হাদিয়া দেওয়া হয়, ভালোবাসা হয়, বা বাসায় নিয়ে দাওয়াত করে খাওয়ানো হয়, দোয়া চাওয়া হয়। আর একজনের পিছে লেগে থাকা হয়, তাড়িয়ে দেওয়া হয়, মামলা দেওয়া হয়, জেলখানায় রাখা হয়, হত্যা করা হয়, অঙ্গহানি করে দেওয়া হয়। ঠিক না ভাই, কথা বলেন? এই দুইটা পার্থক্য হলো কেন? কোরআন তো সে একই কোরআন, নাকি আলাদা বলেন? ওইটার সুবিধা হলো ওখানে হাফেজ সাহেব কি বলে তা বোঝা লাগে না, শুধু নামাজে হাজির থেকে চোখ বুঝে। আবার তো অনেকে চালাক, যখন রুকুতে যায় তখন যায় নামাজের শরীর হয়, তার আগ পর্যন্ত বসে বসে কষ্ট করতে চাই না। আমি কি বোঝাতে পারতেছি আপনাদের? কিন্তু আসলে কোরআন না বোঝা আসলে কোনো লাভ না, বরং এটা চরম ক্ষতি আমাদের। আখেরাতের ময়দানে আল্লাহ তাআলার কাছে ধরা পড়ে যেতে হবে যদি কোরআন বুঝতে না পারি। কোরআন তো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা মেসেজ আমাদের জন্য, আমাদের জীবন পরিচালনা করার যে গাইডলাইন, সেটা হলো আল্লাহ তাআলার কোরআন। ঠিক না ভাই, কথা বলুন? তো এই জন্য শুধুমাত্র কোরআনের সুর শুনে পাগল হলে হবে না, কোরআনের বক্তব্য বুঝতে হবে এবং সেই বক্তব্যকে আমার ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে কাজে লাগাতে হবে। আজকে সেই কথাগুলো আছে। আমরা যত চমৎকার করে কোরআনের কথা বলতে বলি, শুনতে বলি, আসলে যখনই আমাদের পক্ষে না আসে তখনই মেজাজ গরম হয়। আর এটা ছিল ইহুদিদের চরিত্র। ওরা নবীজিকে মানতে চায়নি, মোহাম্মদ রাসূলুল্লাহর প্রতি ঈমান আনেনি। ইহুদিরা, মদিনায় যে ইহুদিরা ছিল অধিকাংশ ঈমান আনেনি। কেন? ওরা বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বংশের থেকে আসে নাই, সে এসেছে বনু ইসমাইল। যে মুশরিকদেরকে আমরা সবচেয়ে নিচু মনে করি, অজ্ঞ মনে করি, আহাম্মক মনে করি, মূর্খ মনে করি, নবী সেই বংশ থেকে আসলে তাকে মানা যায়? তাহলে আপনার বাহ্যিকভাবে শুনে মনে হবে কথা তো ঠিকই আছে। তখন আল্লাহ তাআলা কোরআনুল কারীম, গতকালকে যে তাফসীর ছিল এই সূরাটি সূরা বাকারা ৮৬ থেকে ৯৬ আয়াত, ১১ আয়াত তাফসীর ছিল গতকাল। তো সেখানে আল্লাহ তাআলা জবাব দিয়েছেন, নবী ওরা বলতেছে যে আপনি ভিন্ন বংশগুলো তারা ঈমান আনবে না, কিন্তু আপনার আগে যত নবী, ঈসা আলাইহিস সালাম শেষ নবী, তার আগে মুসা, দাউদ, শুআয়ব, ইয়াহইয়া, ইয়াকুব সব নবী তো ওদের বংশের। তাহলে ওদের কাছে যখন আসমানি কিতাব ওহী আনা হয়েছে তখন তাদেরকে হত্যা করেছে কেন? তারা তাদের বংশের নবী, তো তাদের তো হত্যা করার কথা না। তাদেরকে তাড়িয়ে দিয়েছে, মিথ্যাবাদী বলেছে। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম উভয়কে হত্যা করেছে বনী ইসরাঈল। তো তাদের বংশের নবী তো। আল্লাহ প্রশ্ন ওদেরকে বলেন, তাহলে ওরা হত্যা করেছে কেন যদি আপনাকে মানতে সমস্যা হয়? মূলত এটা হলো তাদের, ইহুদিদের একটা ঘৃণ্য চরিত্র। ওদের কুটিলতা এবং অন্তর হলো বক্রতা। এরকম ইহুদি মার্কা বক্রতা মোড়লগঞ্জ এলাকায় নেই, তবে বাংলাদেশে অনেক মুসলমান আছে। মাথায় টুপি আছে, কপালে হয়তো নামাজের দাগও হয়ে গেছে, দাড়িও খানিকটা লম্বা আছে, নিন্দে হয়তো মাটানো, নামাজ হয়তো কামাই করে না, কিন্তু মানসিকতা হলো কোরআন বিদ্বেষী, কোরআন বিরোধী। কোরআনকে ততক্ষণ মানে যতক্ষণ তার মতের পক্ষে থাকে। কোরআন যখন তার মত, তার দল, তার আদর্শের বিরুদ্ধে চলে যায়, তখন আর কোরআনও মানে না, কোরআন ওয়ালাদেরও মানে না। এরকম মুসলমানও বাংলাদেশে আছে, অতবে মোড়লগঞ্জে নেই ইনশাআল্লাহ। সব জায়গায় কিছু আছে না। যেখানেই নমরুদ সেখানে তো ইব্রাহিম আলাইহিস সালাম, যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই তো আবু জাহাল, যেখানে মুসা আলাইহিস সালাম সেখানেই তো ফিরআউন। ভালো লোক যেখানে থাকে, মন্দ লোক কিছু সেখানে পাওয়া যায়। কথা কি বোঝাতে পারছি আপনাদের? আমরা যারা বসেছি বা পরবর্তীতে আসবো, আমরা যদি সিদ্ধান্ত নিতে পারি যে কোরআন যা বলবে তা আমার বাপ মা, আমার পরিবার, আমার গোষ্ঠী, বংশ, আমার দল, এগুলোর বিরুদ্ধেও যদি যায়, তাহলে আমি মেনে নিতে রাজি আছি, তাহলে এই কোরআন তার উপকার করবে। আর যদি মানসিকতা থাকে যে না, আমার পক্ষে যদি না আসে, তো হুজুরকে দেখে নেবো, কোরআনের তাফসীর গুলো দেখে নেবো, তাহলে কোনো লাভ হবে না। কোরআন তার জন্য ক্ষতির কারণ হবে। আর কোরআন দুইটা দলকে ক্ষতি করে।
একটা হলো জালিম আর একটা হলো মুনাফিক। কাদের কাদের বললাম ভাই? জালিম আর মুনাফিক কোরআনের তাফসীর খুব ক্ষতি করে। তো আমাদের ভিতরে আমি আশা করতেছি এই জায়গায় এবং এর আশেপাশে যারা আছেন জালিম এবং মুনাফিক নেই, এই বিশ্বাস থেকে আমি আলোচনা শুরু করতেছি। বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরুতেই কি করব, যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি আমরা তার অনুবাদ, বাংলা অনুবাদটা জেনে তারপর আমরা তাফসীরে ঢুকবো ইনশাআল্লাহ। এখানে চারটি বিষয় আলোচনা করা আছে। এই যে 10টি আয়াত 65 থেকে 71, কয়টি বিষয় বলেছি? একটা হলো যে আল্লাহ তাআলার দরবারে আমরা যদি সফল হতে চাই, তাহলে আমাদের জন্য যে কাজ, এক নাম্বার কাজ হলো ঈমান আনা এবং নেক আমল করা। কি করা? ঈমান আনা, নেক আমল করা। এটা হলো এক নাম্বার আলোচনা আছে। 2 নাম্বার বিষয় হলো ইহুদি জাতিদের বক্রতা, 2টা আয়াত আল্লাহ তুলে ধরেছেন। সেই 2টা আয়াতে মূসা আলাইহিস সালাম তার জাতির জন্য যখন তাওরাত কিতাব প্রাপ্ত হলেন, তখন তাওরাত ইহুদিরা গ্রহণ করতে চাইলো না, বিরোধিতা করলো, মানবেই না কোনোভাবে। বলে এটা আল্লাহর কিতাব, আমরা মানি না। আল্লাহ তাআলা যতক্ষণ নিজের কণ্ঠে না বলবে, আমরা নিজের কানে না শুনবো, ততক্ষণ পর্যন্ত যেটা আল্লাহর কিতাব তাওরাতে আমরা মানব না। এক পর্যায়ে আল্লাহ তাআলা তুর পর্বত তাদের মাথার উপরে তুলে ধরেছেন। যেহেতু ইহুদিদের আলোচনা হয়ে আসতেছে, আপনারা হয়তো বিগত 2 দিনে আলোচনাগুলো শুনে থাকতে পারেন সম্ভবত। তুর পর্বত তাদের মাথার উপর তুলে ধরা হলো, তারপরে তারা সেটা মানতে রাজি হলো। তারপরে বললো সামিআনা ও আসাইনা, আমরা শুনলাম তবে মানবো না। কিন্তু ইহুদি কাকে বলে, কত প্রকার আপনি বুঝতে হবে, কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে ওরা কি এবং কেমন। তাহলে এই হলো 2 নম্বর আলোচনা। 3 নম্বর আলোচনা আছে হলো এই ইহুদিদের আরেকটি বংশধর দাউদ আলাইহিস সালামের যারা অনুসারী ছিলেন, এই ইহুদিরা তারা দাউদ আলাইহিস সালামের কাছে আবেদন করে বলেছিল যে আমাদের জন্য একটা দিন নির্ধারণ করে দিন, যেদিন আমরা শুধু ইবাদতই করবো, কোনো দুনিয়াবি কাজ করবো। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? তো আল্লাহর পক্ষ থেকে একটি দিন ইহুদিদের জন্য নির্ধারিত হলো, সেটা ইয়াউমুস সাবত, মানে হলো শনিবার। বাকি রবিবার থেকে শুক্রবার পর্যন্ত তারা দুনিয়াবি কাজ, ব্যবসা বাণিজ্য সব করতে পারবে, কিন্তু একটা দিন নিজেরাই নির্ধারণ করে দিয়েছে যে আমরা কিছুই করব না। উপার্জন, দুনিয়াবি কোনো কাজ হবে না, শুধু আমল আর আমল, ইবাদত আর ইবাদত। দাউদ আলাইহিস সালামের জাতির লোকেরা বেশিরভাগ লোকই ছিল হলো মৎস্যজীবী, যেহেতু তারা সমুদ্রের কিনারে বাস করত। সে কথা কোরআনে আছে, আজকের আলোচনায় আছে। তো বাকি 6 দিন সমুদ্রে ওরা যেহেতু মৎস্যজীবী ছিল, মাছ মারত, কিন্তু মাছ তেমন একটা পেত না। কিন্তু শনিবারের দিন ওই সমুদ্রের মাছ, সাগরের মাছ সব কিনারায় চলে আসতো। সুবহানাল্লাহ বলা যাবে? দাউদ আলাইহিস সালামের কণ্ঠের জাবুরের তেলাওয়াত শোনার জন্য মাছেরা ভিড় করতো, তার আলোচনা শোনার জন্য মাছেরা আসতো। আর এর মাধ্যমে আল্লাহ বনী ইসরাইল বা ইহুদিদের একটি পরীক্ষা নিতে চাইলেন, যে ওরা ওদের ইচ্ছা শক্তির উপরে টিকে থাকতে পারে নাকি মাছ মারা শুরু করে দেন। ওরা ওদের অঙ্গীকারের উপর টিকে থাকতে পারেনি, মাছ ধরা শুরু করলো, তবে একটু কৌশল করে। শনিবারে তারা যখন মাছ ধরতো, ওটাকে আটকিয়ে রাখতো, এরপরে রবিবার আসলে তারপর ধরা শুরু করতো। মানে ধরি মাছ নাসুই পানির মতো। বুঝলেন না কথাটা? মানে শনিবার লঙ্ঘন হবে না, কিন্তু মাছও খাওয়া যাবে, এই নীতি তারা অবলম্বন করলো। আল্লাহ তাআলা তাদেরকে কি শাস্তি দিয়েছিলেন, এবং দাউদ আলাইহিস সালাম উম্মতের ভিতর 3টে দল হয়ে গেছিল, তাদের কথা আজকের আলোচনায় আসবে। আমাদের এই বর্তমান জামানার সাথে খুব মিল আছে এই আলোচনা। তাহলে ধৈর্য ধরে শোনা যাবে তো ইনশাআল্লাহ তাআলা। আর 4 নাম্বার হলো, যেই ঘটনার প্রেক্ষিতে সূরাটির নাম সূরাতুল বাকারা করা হয়েছে, বাকারা শব্দ দিয়ে, সেই ঘটনাটি আজকের এই রূপের আলোচনার ভিতরে আছে। সেই ঘটনাটির যে শানে নুজুল, সেটা হলো আপনাদেরকে বলে দিচ্ছি, আমরা পরে আলোচনা তাফসীরে বিস্তারিত বলবো। বনী ইসরাইল বংশের একজন মানুষ ছিল খুব ধনী। কোন কোন তাফসীরে আছে তার কোনো সন্তান ছিল না, কোন কোন তাফসীরে আছে তার একটা মেয়ে সন্তান ছিল। আপনারা জানেন, যদি কারোর মেয়ে সন্তান থাকে, তাহলে সে তার সম্পদের অর্ধেক পায়। মেয়ে একটা সন্তান যদি মেয়ে হয়, আর বাকি অর্ধেক তার ভাতিজা বা অন্যদের ভিতরে যারা ওয়ারিশ তাদের বন্টিত হয়। তো ওই যে তার একজন ভাতিজা ছিল খুব দরিদ্র এবং গরিব, ওই লোকটা, যে লোকটা ধনী, তো ভাতিজার টার্গেট ছিল যে
আমার এই চাচাতো বোনকে বিবাহ করতে হবে এবং আমার চাচার ওয়ারিশ আমি হয়ে যাবো। যখন চাচাতো বোনকে বিবাহ করা হবে তখন চাচাতো বোন যা পাবে এবং সে যা ভাতিজা হিসেবে পাবে সব মিলে সে সম্পদের মালিক হয়ে যাবে। কিন্তু আশা পূর্ণ হয় না, কেননা চাচা মরেই না কোনো, না মরলে তো আর পাওয়া যাচ্ছে না সম্পদ। আর চাচার কাছে প্রস্তাব দেওয়া হলো, চাচা যেহেতু তার ভাতিজাকে ভালোভাবেই চেনে, এই জন্য কোনোভাবেই ভাতিজার হাতে তার মেয়েকে তুলে দিতে রাজি হলো না। ভাতিজা ষড়যন্ত্র করলো যে তাহলে আমরা যা করি এখন, আমরা প্রতিপক্ষ যদি কেউ হয় আমরা কি করি, সহজ একটা পন্থা, তাকে গুম করে দাও না মেরে দাও, হত্যা করে গলায় কলস বেঁধে ওই মলঙ্গজ নদীতে ডুবাই দাও, খুঁজে পাওয়া যাবে না লাশ, যার নাম হলো গুম, তাই না? তো এই জন্য সে সিদ্ধান্ত দলবল তৈরি করলো এবং ওই ধনী লোকটাকে হত্যা করে ফেললো। সে আবার এক ঢিলে দুই পাখি মারতে চাইল। চাচাকে মারার মাধ্যমে তার তো সামনে রাস্তা পরিষ্কার তো হবেই, আবার চাচাকে আর এক দলের উপরে, আর এক গ্রামের লোকদের উপরে দোষ চাপিয়ে তাদের কাছে আবার রক্ত পুনঃ আদায় করার ফন্দি করলো। বুঝেন নাই? যেটাকে দেয়াজ বলা হয়, রক্তপণ। রক্ত কেউ যদি হত্যা করে ফেলে তাহলে হয় কেসাস নিতে হবে, নাই দেয়াজ দিতে হবে, অথবা তার ওয়ারিশরা মাফ করে দেবে, তিনটে পদ্ধতি আছে। তো বললো মারবো তো মারবো, আর একটা কাজ করবো, যে আমার চাচার সাথে যাদের শত্রুতা, লাশটা রাতের আধারে তাদের এলাকায় ফেলে আসবো, সকালবেলায় যাবো, যে অভিনয় করবো আমার চাচারে তোমরা পাইছো, এখন এর ফয়সাল হলো দেয়াজ বা রক্তপণ দিতে হবে। লাভ কি দুইটা হচ্ছে না? এদিকে চাচাতো বোন চাচার সম্পদ, ওদিকে আবার প্রতিপক্ষের কাছ থেকে দেয়ার জরিমানা আদায় করা গেল। তো সেই ঘটনার আলোকে ঘটনাটি, বাকি ঘটনা এখন আর বললাম না, শেষ পর্যন্ত যদি থাকেন তাহলে তাফসীর বলবো ইনশাআল্লাহ। সেই ঘটনাটাও আজকের আলোচনা আছে। তাহলে মোট কয়টা বিষয় আছে? আমরা একটা একটা করে আগাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিন من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। নিশ্চয় যারা বিশ্বাস স্থাপন করেছে, ঈমান এনেছে, কেমন ইমানদার, ওয়াল্লাযীনা হাদু, অথবা যারা ইহুদি, ওয়ান-নাসারা, অথবা যারা নাসারা বা খ্রিস্টান, ওয়াস-সাবিনা, আর যারা তারকা, গাছ-গাছালি, আকাশের বিভিন্ন নক্ষত্রের পূজারী, সাবিন, এরা যারাই হোক না কেন, সে মুমিনদের ভিতরেও ইহুদি হোক, খ্রিস্টান হোক, বা নক্ষত্র পূজারী হোক, যেটাই হোক না কেন, যে বংশের মানুষ হোক না কেন, মান আমানা বিল্লাহ, এদের মধ্য থেকে যে ব্যক্তি সত্যিকার অর্থে আল্লাহ তাআলার উপর ঈমান আনবে, ওয়াল ইয়াউমিল আখির, এবং সে জানবে, এ বিশ্বাস পোষণ করবে, এই দুনিয়ার জীবনটাই শেষ নয়, এই দুনিয়ার জীবন সাঙ্গ হওয়ার পরে আমাকে একদিন আখিরাতের ময়দানে ওঠা লাগবে। আখিরাতের ময়দান এটা আমাদের জন্য খুব আনন্দের জায়গা নয়, বরং এটা হলো জীবনের পুঙ্খানুপুঙ্খানু হিসাব দেওয়ার জায়গা। ঠিক না জোরে বলেন? যিনি একজন বড় অফিসে চাকরি করেন, বড় অফিসারের দায়িত্ব পালন করেন, অ্যাকাউন্টস এর দায়িত্ব পালন করেন, তার কোনো ঝামেলা হতো না যদি অডিট না থাকতো। কোনো অডিট টডিট নাই, শুধু যা করবা করে যাও, তাহলে তেমন একটা টেনশন থাকতো না। কিন্তু যদি বলা হয় জুন ক্লোজিং হবে, ডিসেম্বর ক্লোজিং, বছরে দুইবার তোমাকে কড়াভাবে হিসাব দিতে হবে, ওই জুন মাসে ফোন করলে বলে যে ভাই খুব ব্যস্ত আছি, অ্যাকাউন্ট মিলানো নিয়ে, আমি সামনের মাসে কথা বলবো। কেন? হিসাবের একটা চিন্তা নেই। বোঝাতে পারি না ভাই? এবং যারা ব্যাংকে চাকরি করেন তাদের আরো বেশি অভিজ্ঞতা আছে। যেই দিন ব্যাংকিং হয় সারাদিন হিসাব না মেলা পর্যন্ত কাউকে ব্যাংক থেকে সরিয়ে দেওয়া হয় না, সেটা 10টাও বাজে হিসাব মেলার পর বের হতে হবে। তাহলে হিসাবের একটা চাপ আছে না নাই, কথা বলেন? আল্লাহ তাআলা বলেন, আখিরাতের হিসাবকে যারা বিশ্বাস করে, ওয়া আমিলা সালিহা, শুধুমাত্র বিশ্বাসের স্বীকৃতি দিলে চলবে না, বিশ্বাসের আলোকে নেক আমল, ভালো কর্ম করা লাগবে। আল্লাহ তাআলা বলেন, তাহলে তিনটে কথা বললেন, আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস আনা, আর এর দাবি অনুযায়ী ভালো কর্ম করা।
আমাদের বড় গ্যাপ হলো আমরা ইমানের দাবিতে ফার্স্ট ক্লাস, তবে আমলের জায়গায় যে আমাদের ক্লাস খুঁজে পাওয়া যায় না। ঠিক না কথা বলো? ইমানের দাবিতে সবাই আমরা মুমিন, বড় ইমান দাবিদার, হাত উঁচু করি, জান্নাতে যাওয়া হাত পা সব উঁচু করে দিই, কিন্তু ইমানের দাবি অনুযায়ী যে কাজ করা দরকার, জীবন চালানো দরকার, এখানে আমাদের ইমান এবং আমলের সাথে বড় গ্যাপ রয়েছে। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনে এবং ঈমানের দাবি অনুযায়ী জীবনটাকে পরিচালনা করে, নেক কর্ম ভালো কাজ দ্বারা সাজাই তার জীবনটাকে, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের কাছে মহা পুরস্কার রয়েছে। নারে তাকবীর! রবের কাছে মহা পুরস্কার, আজরুন আযীম, মহা পুরস্কার তাদের জন্য রয়েছে, তাদের রবের কাছে বিরাট পুরস্কার রয়েছে। তাদের পুরস্কার রয়েছে তাদের রবের কাছে। আল্লাহ আরো বললেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই চরিত্র যদি অবলম্বন করে, বিশ্বাসের আলোকে জীবন পরিচালনা করা, আল্লাহ তাআলা বলেন মহা পুরস্কার তো থাকলোই, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, আখিরাতের ময়দানে তাদের কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ বলা মোড়ল মানুষের শেখাতে হবে। সুবহানাল্লাহ বলেন না, আবার গুনাহ টোনা হয় কিনা এলাকে আবার কত মাসলা নেই। আল্লাহ বলতেছেন এই মানুষগুলোর জন্য রয়েছে আল্লাহ তাদের রবের পক্ষ থেকে পুরস্কার, তাদের দুনিয়াতেও কোনো ভয় নেই, আখিরাতেও কোনো চিন্তা নেই। খুব ভালো করে বোঝেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে পুরস্কার এবং জান্নাতের ঘোষণা যত জায়গায় দিয়েছেন, শুধু ঈমানের কথা বলেননি, ঈমানের পাশাপাশি আমলের কথা বলেছেন। কিসের কথা বলেছেন ভাই? আর আমাদের গ্যাপটা কোথায়? আমরা চমৎকার চমৎকার বিভিন্ন ভাষণে, বিভিন্ন জায়গায় যে মাইক পাইলে, বিভিন্ন আলোচনা অনুষ্ঠানে চমৎকার ভাষণ বা কথা বলতে পারি, কিন্তু ভাষণের সাথে জীবনের ন্যূনতম কোনো মিল খুঁজে পাওয়া যায় না। কথা বোঝাতে পারছি ভাই? গ্যাপটা হলো সেখানে। আপনি আল্লাহ তাআলা কোরআন সূরা মুনাফিকুনের ভিতরে তুলে ধরতে নরবে, আপনি আর কত চমৎকার করে কথা বলেন, মুনাফিকদের কথা শুনলে আপনি আকর্ষিত হয়ে যাবেন, আপনি একেবারে তাদেরকে তাকিয়ে থাকবেন কথা শোনার জন্য, কিন্তু ওদের কথা শুনে করবেন দৌড়া হলো দেওয়ালে হেলান দেওয়া শুকনো কাঠের মতো। কাঠ যতক্ষণ পর্যন্ত টেবিল না বানানো হয়, চেয়ার না বানানো হয়, খাট বানানো হয়, দরজা না বানানো হয়, ততক্ষণ পর্যন্ত কাঠ কোনো কাজে আসে না। ঠিক না ভাই কথা বলেন? তবে ওরা হলো যত সুন্দর, ওরা দেয়ালে ঠেস লাগানো কাঠের মতো কোনো কাজে লাগে না। এটা হলো মুনাফিকদের চরিত্র। আর আল্লাহ সূরা মুনাফিকদের ভিতরে বলতেছেন ওদের আরেকটা চরিত্র হলো, যে কোনো প্রকার জোরে আওয়াজ, ইসলামের পক্ষে বড় আওয়াজ শুনলে পরে ওটা ওদের বিরুদ্ধে ওয়াজ করা হচ্ছে। সূরা মুনাফিকুন খোলেন আজকে, যে সূরা মুনাফিকুন 28 নম্বর পারায় আছে। এই সূরাটি একবার অনুবাদ করবেন, বেশি আয়াত না, অল্প কিছু আয়াত আছে। কি আমি বোঝাতে পারছি আপনাদের ভাই? তারা কি মনে করে, কোন একটি উচ্চ আওয়াজ হলে মনে করে এই মানে আমাদের বিরুদ্ধে, মানে ওরা ওয়াজ করলেই ভাবে যে আমাদের বিরুদ্ধে ওয়াজ করা হচ্ছে। আসলেই তো হবে, কারণ মুনাফিকদের পক্ষে তো আয়াত কোরআনে নেই, সব বিপক্ষে আয়াত। হুজুর পড়বে কি করে, বানাবে না কেমন আয়াত আপনাদের পক্ষে বলতেছে? তাহলে আল্লাহ তাআলা যত জায়গায় জান্নাতের কথা বলেছেন, সেখানে শুধু ঈমানের কথা বলেননি। কিসের কথা বলেছেন? ঈমানের দাবি অনুযায়ী কি থাকা লাগবে? নেক আমল থাকা লাগবে। এই ব্যাপারে কুরআনুল কারীমে মোট 22টি আয়াত এসেছে, যে জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার জন্য ঈমানও লাগবে, ঈমানের পাশে আমলও লাগবে। আমরা চিন্তা করে অনেক সময় যে যদি ঈমান থেকে আমল না করলে একদিন গোষ্ঠী গোষ্ঠী মাঝে মাঝে একদিন তো জান্নাতে পৌঁছাবো, তাই না? এরকম একটা চিন্তা আছে না? খুব ভালো করে পরিষ্কার করে নেবেন, জাহান্নামের আগুন মানে আপনার ওই মেজের কাঠির আগুন 1-2 সেকেন্ডে পোড়াবে সেটা না, ভালো করে বুঝে নিতে হবে যে ঈমান, যেহেতু বাপ আমার বাপ মুসলমান, দাদা মুসলমান, তো একদিন একদিন আল্লাহ তো জান্নাতে দেবেই, এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। অবশ্যই ঈমানের দাবি, কালেমার দাবি অনুযায়ী আমাদের কাজ করতে হবে, আমল করতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন, কয়টা সূরা বললাম? 22টি আয়াতের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 82 নম্বর আয়াতে বলেন, والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون।
আল্লাহু আকবার। যারা ঈমান আনে ওয়া আমিলুস সালিহাত, সাথে সাথে আল্লাহ আবার বললেন তারা নেক আমল সম্পাদন করে। শুধু কি ঈমানের কথা বলা হলো? ঈমান আনয়ন করে আর এর পাশাপাশি নেক আমল সম্পাদন করে। আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন, উলাইকা, এরাই হলো তারা, এরাই হলো তারা যাদের জন্য আসহাবুল জান্নাহ, এরাই হলো জান্নাতের অধিবাসী হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। তাহলে ঈমান এবং আমল দুইটাই কি লাগবে কি লাগবে না, একটু জোরে বলেন। ঈমান লাগবে, আমলও লাগবে। আরেকটা আয়াতে যদি চলে যান, সূরাতুন নিসার 57 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। এই আয়াতে একই কথা বললেন, যারা ঈমান আনবে, ঈমানের দাবি অনুযায়ী নেক আমল সম্পাদন করবে, তাদেরকে আল্লাহ বলেন আমি আল্লাহ নিজ দায়িত্বে তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবো। জোরে বলেন না। কিন্তু ইলেকশন খুব নিকটে, বলা তো ঠিক রাখাই লাগবে। হ্যাঁ, অমুক ভাইয়ের চরিত্র, হ্যাঁ তো ভালোই মুখস্থ আছে, একেবারে ডাহা মিথ্যে কথা এবং দুইটা কবিরা গুনাহ, এক কথায় দুইটা কবিরা গুনাহ। একটা হলো মিথ্যা কথা বলার কারণে একটা কবিরা গুনাহ, একটা হলো মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে আরেকটা কবিরা গুনাহ। কথা বোঝেন নাই ভাই? স্লোগান মিছিল সব দেবেন, তবে একটু হুঁশ রেখে করবেন যে কারে কি বলতেছেন। হ্যাঁ, সারা জীবন শুধু চুরি করে গেল, চাঁদাবাজি করে গেল, ধান্দাবাজি করে গেল, সব হাট মাঠ দখল করে খেলো। ওর চরিত্র যদি ফুলের মতো পবিত্র হয়, তাহলে অপবিত্র চরিত্র কার হবে বলে? আমরা তো ঠিকই মিছিলে সুরে সুরে বলে হয়তো মিছিল শেষে 200 টাকা বুঝে দেবেন, অথবা বাড়ি 2 কেজি চাল কিনে, এই তো কি আছে না নাই, এরকম সিস্টেম কি আছে না নাই? আপনাদের এলাকায় নেই, আমার বাড়ি যশোরে, আমাদের এলাকায় আছে সিস্টেম। আগে আমরা ওই সাইডে চানাচুর মুড়ি খাওয়ার জন্য কত মিছিল করছি, শেষে ভাগ করে তো সাইডে চানাচুর মুড়ি খাওয়া। এরকম চানাচুর মুড়ি খাইতে গিয়ে ইমান বিক্রি হয়ে যাচ্ছে, জাহান্নাম অর্জন করে যেতে হচ্ছে, এরকম মানুষের সংখ্যা নিহায়ত কম নয়। ঠিক না কথা বলেন ভাই? ভাইরা আমার, আরেকটা মজার বিষয় হলো, যেই মানুষগুলো ঈমান আনে নাই, মৃত্যুর দ্বার প্রান্তে যখন পৌঁছে যাবে, তাদের ঈমান তাদের কাজে দেবে না। আবার যে লোক ঈমানদার তবে নেক আমল করে নাই, মৃত্যু এসে গেলে তার নেক আমল ওই যদি না থাকে, তার আমল নামায় নেক আমল শূন্য, ঈমানদারের ঈমানও কোনো কাজে আসবে না। এটাও আল্লাহ তাআলার বক্তব্য। আমরা জানি ঈমান না থাকলে কোনো কাজ আসে না, আল্লাহ এও বলেছেন আমল নামায় যদি তোমার নেক আমল ভালো কর্ম না থাকে, ওই ঈমান দিয়ে তুমি জান্নাতে যেতে পারবে না। সে দলিল হবে আপনাদের দিচ্ছে। বুঝতেছেন কথাগুলো? আল্লাহ তাআলা সূরাতুল আনআমের 158 নম্বর আয়াত, হয় রেকর্ড করেন না লিখে নিয়ে যান, ভাই আরো ভালো করে দেখবেন। সব তো বিস্তারিত বলা এখানে সম্ভব হবে না। তাও তো 8টায় যদি ওঠা যেত, তাহলে তো 3-4 ঘন্টা টার্গেট দেওয়া যেত, টার্গেট কমে গেছে। কি রাগ করতেছেন নাকি? কথা বোঝা যাচ্ছে তো ভালো করে? আচ্ছা ঠিক আছে। কয় নম্বর আয়াত? সূরাতুল আনআমের 158। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াতি বাদু আয়াতি রাব্বিক, যেদিন আপনার রবের আয়াত, নিদর্শন তথা মৃত্যু বা কিয়ামত হাজির হয়ে যাবে। আল্লাহর নিদর্শন হাজির হয়ে যাবে, রবের নিদর্শন আসবে। ভালো করে আয়াতটা অর্থ বুঝেন। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু, ওই ব্যক্তির ঈমান কোনো কাজে আসবে না যে ইতিপূর্বে ঈমান আনে নাই। ওই সময় যদি ঈমানের স্বীকৃতি দেয় মৃত্যু দেখে অথবা আল্লাহর আযাব দেখে, আল্লাহ বলেন ওই ঈমান গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা আবার বললেন, শুধু তাই নয়, আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, ইতিপূর্বে যে ঈমানের দাবি অনুযায়ী ভালো কাজ করে নাই, তার ঈমানও আল্লাহর দরবারে কাজে আসবে না। আমাদের চিন্তা তো অনেকটা মিস্টার ফিরাউনের মতো। আল্লাহর এক ওলির নাম শুনেছেন না? মিস্টার ফিরাউনের নাম শুনেছেন তো আপনারা নাকি? আল্লাহর বড় বন্ধু ছিল নাকি?
কথা বলেন, কি ছিল? এই লোকটা দাবি করেছিল فحشر فنادى فقال انا ربكم الاعلى। এই মিশরবাসীকে জড়ো করলো আর ঘোষণা করে দিল, রাজকীয় ঘোষণা, আমি ফেরাউন আজ থেকে তোমাদের শুধু প্রেসিডেন্ট নই, প্রেসিডেন্ট তো আসি আছে, আজ থেকে আমি তোমাদের বড় রব। নাউজুবিল্লাহ জোরে বলা যাবে না? এও কিন্তু আমাদের অনেক চালাক মানুষের সমাজে তার মতো চালাক ছিল। একটানা 400 বছর যাবৎ মিশরের প্রেসিডেন্ট করলো, নিজেকে রব দাবি করলো। এত মুসা আলাইহিস সালাম তার জাতির উপর নির্যাতন করলো। এই লোকটা চিন্তা করেছিল যখন মৃত্যুর সময় এসে যাবে, আমি আল্লাহর কালেমা পড়ে মুসলমান হয়ে আল্লাহর কাছে হাজিরা দেব। এই যে আয়াতের কারণে কথাটা বলতেছি। আল্লাহ বলতেছেন যারা ঈমান আনেনি আল্লাহর শাস্তি দেখার পরে তাদের ঈমান কবুল হবে না। যারা আগে আমল করেনি তারা মৃত্যু বা শাস্তি দেখার পরে তাদের আমল যদি না থাকে ওই ঈমানও আল্লাহর দরবারে কবুল হবে না। বুঝতেছেন আমার কথাগুলো ভাই? তাহলে আমার দাদা ইমানদার, আমার বাপ হাজি, আমার দাদা চৌধুরী গাজী, এই পরিচয় দিয়ে কবরেও বাঁচা যাবে না, আল্লাহ মানে ময়দানে হিসাবের ময়দানেও বাঁচা যাবে না। এইটুকু কি মাথায় ঢুকতেছে আমাদের? ভাইরা আমার, মিস্টার ফিরাউন আল্লাহ তাআলা একবার দুইবার নয়, তাকে মোট 9 বার হলুদ কার্ড দেখাইছে। কয়বার? একবার ব্যাং ভরে যায়, উকুন ভরে যায়, পঙ্গপাল ভরে যায়, বন্যা হয়, খরা হয়, আল্লাহ তাআলা আবার রক্ত দেন। এরকম মোট 9টা পরীক্ষা দিয়েছিল ফিরাউনের জাতির উপরে। আর যখনই বিপদে পড়তো তখনই দৌড়ায় যেত মুসা আলাইহিস সালামের কাছে, ইয়া মুসা দু'ু লানা রাব্বাকা। আর যে বলতো মুসা তোমার রবের কাছে আমাদের জন্য একটু দোয়া করো। বুঝতে পেরেছেন কথাটা? তোমার রবের কাছে মানে ওরা, মানে আল্লাহ ওদের রব না। বলতেছে তোমার রবের কাছে দোয়া চাও আমাদের জন্য। উদু লানা আমাদের জন্য দোয়া চাবা, কিন্তু রব আমাদের না, রব হলো রব তোমার রবের কাছে। রব্বাকা। বুঝে আসলো না? তার মানে ও আল্লাহকে, ফিরাউন এবং তার দলবল আল্লাহকে রব হিসেবে স্বীকার করবে না। বলতেছে তুমি মৌলবী মানুষ আছো, তোমার রবের কাছে একটু দোয়া করো আমরা যদি এই ঝামেলা থেকে বাঁচতে পারি। যদি এই ঝামেলা চলে যায় তাহলে আমরা তোমার প্রতি অবশ্যই অবশ্যই মানবো, আর বনু ইসরায়েলদেরকে নিয়ে তোমার এই দেশ থেকে চলে যাওয়ার সুযোগ করে দেবো, বাধা দেবো না। কিন্তু সমস্যা হলো কোরআনে এভাবেই আছে, যেই বিপদ কেটে যেত ও আর ওয়াদা ঠিক রাখতো না, ওই সেই যা তাই হয়ে যেত। এইভাবে আল্লাহ তাআলা আমাদের খেলায় তো রিফারি একবার হলুদ কার্ড দেখায়, দ্বিতীয়বারই লাল কার্ড মেরে দেয়, তাই না? আর আল্লাহ তাআলা ফিরাউন এত বড় দ্রোহিতা করার পরও 9 বার হলুদ কার্ড মেরে সতর্ক করার চেষ্টা করেছেন, তাও ও সাবধান হয়নি, সোজা হয়নি। যেদিন ডুবে যাচ্ছে আমরা জানি না ঘটনা, আমি ওই ঘটনা বলে সময় এদিন অনেক কথা আছে। ওই দিন ও চিন্তা করেছিল মানে এটাও মনে হয় হলুদ কার্ড, ডুবে যাচ্ছে ওই সময় কি মনে করতেছে, লাল কার্ডটা বুঝতে পারিনি, কালার বুঝতে পারিনি, মনে হচ্ছে এটাও হলুদ কার্ড। এই জন্য ও আগে থেকে সিদ্ধান্ত করা ছিল বিপদ দেখলে কালেমা পড়বো। আমরা দেখি না, আমাদের বয়স অনেক কম, আপনারা যারা মুক্তিযোদ্ধা দেখেছেন বাংলাদেশে, শুনেছি আর কি আমরা বড় মুরব্বীদের কাছ থেকে যে যারা অমুসলিম ছিলেন, বিশেষ করে হিন্দু ছিলেন বাংলাদেশে, ওরা নাকি কালেমা মুখস্থ করে রাখছিল যাতে পাক বাহিনীর জন্য কালেমা পড়ে মুসলমান পরিচয় দেওয়া যায়। মানে কালেমা বোঝার বা মুসলমান হওয়ার জন্য না, বাঁচার জন্য মুখস্থ করেছে। তো ফিরাউনও টার্গেট ছিল যে আল্লাহ যেদিন আমার ধরবে, তো ধরবে তা তো জানে, যেদিন চূড়ান্ত ধরবে সেদিন কালেমা পড়ে একদম পাকা বুজুর্গ মুসলমানে আল্লাহ হাজির হয়ে যাবে। এরকম চিন্তা কিছু মানুষ আমাদের সমাজ আছে না নাই ভাই, কথা বলেন? হ্যাঁ, হুজুরকে মোটে দেখতে পারে না, কিন্তু যখন বাপের বর গলে নিতে দেখো হুজুর তাড়াতাড়ি চলেন, বাপ তো গেল চলে, কলমা পড়া দেবে, তওবা পড়া দিয়ে দেবে। ওই সময় হুজুরের বড্ড কদর হয়। হুজুরের ডাকে হলো কলমা পড়ার জন্য, মরে গেলে জানাজা পড়ার জন্য, খতম দোয়ার জন্য। কিন্তু ওই লোকের মেয়ে ছেলে কত কিছু বিবাহ অনুষ্ঠান হয়ে গেল, তখন তো হুজুরের দাওয়াত দেওয়ার কথা মনে থাকে না। আমার আমি বাস্তব অভিজ্ঞতার কথা বলছি। হুজুরকে ওই সময় কিন্তু একটা কার্ড দিয়ে 20 টাকা, মানে টাকা খরচ করে ছাপানো কার্ড একটা ইমাম সাহেব বা মুয়াজ্জিনদের দিয়ে নষ্ট করবো বলেও না, মুখের কথা। এরকম লোক আমাদের সমাজে আছে। কিন্তু মারা গেলে কিন্তু তখন বা বিপদে পড়ে তখন হুজুরের টাকার মতো লোক আছে সমাজে। এরকম লোক আছে না না আপনাদের? আছে তো।
বিপদে পড়লে হুজুরের কাছে যায়। তো ফেরাউনও চিন্তা করেছিল যে আমিও যখন দেখবো বিপদে পড়ে গেছে তখন কালেমা পড়ে একদম ফুল বুজুর্গ হয়ে যাবো। বুঝতেছেন কথাটা? আল্লাহ তাআলা কোরআনে বলেন ফিরআউনের চরিত্রের কথা, যখন ডুবে যাচ্ছে লোহিত সাগরকে সমান করে দেওয়ার রাস্তা নাই, ফিরআউন যখন হাবুডুবু খাওয়া শুরু করেছে তখন চিন্তা করলে এই তো সময় এসে গেছে, বিপদ এসে গেছে। এটা হলুদ কার্ড না লাল কার্ড বোঝা যাচ্ছে না, তবে কালেমা পড়া শুরু করি। ক্বালা আমানতু, সাথে সাথে বললো আমি ঈমান আনলাম। কে বলতেছে কথা? তাহলে বুঝতে পারতেছেন কথা না? কে বলতেছে? ফিরআউন। আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ওই ইলাহকে মেনে নিলাম, আমি ওই ইলাহকে আমার জীবনে ইলাহ হিসেবে মেনে নিলাম যার উপরে ঈমান এনে একটু আগে বনি ইসরাঈলরা পার হয়ে গেছে। আমাদের যে কালেমা মুসলমান সে কালেমার নাম লা ইলাহা, জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো কালেমা, যে আল্লাহ তাআলা ছাড়া ব্যতীত সত্য কোনো ইলাহ নেই এ কথা স্বীকৃতি দেওয়া, আর কোনো বিধানদাতা আইনদাতা খবরদারি করার মতো কেউ, এটা হলো কালেমা। তো এ কথা কিন্তু বলেনি, একটু ঘোরাই বলেছে, কেননা ও চিন্তা করলো আমি কালেমা পড়বো কিন্তু আল্লাহর নাম মুখে দেবো না। বোঝেন নাই কথা? এটা আমাদের দেখেছি আমরা একসময় বিভিন্ন পোস্টার আমাদের খুলনা যশোরে দেখি, স্রষ্টাই মহান। স্রষ্টা কে? এই কথা বলেন, স্রষ্টা কে? আল্লাহ মহান লেখে না, লেখে স্রষ্টাই মহান, যাতে সবাই হয়। আল্লাহ লিখলে আবার ইয়ে হয়ে যেতে পারে, সাম্প্রদায়িক হয়ে যেতে পারে, জন্য লেখে না। মানে আল্লাহ তাআলার নাম যত এড়িয়ে চলা যায় এরকম লোক আছে বাংলাদেশে। তো ফিরআউন চিন্তা করলো কালেমা পড়বো কিন্তু আল্লাহর নাম মুখে নেবো না, তাহলে কিভাবে? যে আমরা যেভাবে আগেকার মহিলাদের ছিল যে স্বামী বা ভাসুরের নাম মুখে নেওয়া যায় না, তো অমুকের বা তমুক এরকম ভাবে নাম বলতো। এই জন্য আল্লাহর নাম মুখে ফিরআউন নেবে না, আমরা ডুবে মরে যাবো, তো আল্লাহর নাম মুখে নেবো না। বুঝতেছেন না মনে হয়? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী, ইল্লা পর্যন্ত ঠিক আছে, ইল্লাল্লাহ বললে হয়ে যেত, তা আল্লাহর নাম তো মুখে নেবে না। এই জন্য বললে ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, এই যে বনি ইসরাইল ইহুদিরা একটু আগে পার হয়ে গেল যে ইলাহের প্রতি ঈমান থাকার কারণে আমি ওই ইলাহের প্রতি ঈমান আনলাম, তাকে ইলাহ মেনে নিলাম। কারণ দুইটা, একটা হলো আল্লাহর নাম মুখে দেবে না, আর একটা লা ইলাহা ইল্লাল্লাহ বলে কালেমা কার কাছে যায় তার চেয়ে এখনো নির্দিষ্ট করে দিচ্ছে আমি ওই ইলাহকে ঈমান আনলাম যে ইলাহ একটু আগে বনি ইসরাইলে পার করলো, মানে বলছে আল্লাহ তাআলা আমারও পার করবে। বুঝতেছেন কথাগুলো? ওয়া আনা মিনাল মুসলিমিন, এবং 3 নম্বরে যে বললো আল্লাহ আমি কিন্তু একজন মুসলমান, তুমি মনে চিনতে পারতেছো না, ডুবাই দিচ্ছ কেন? ইমানের ঘোষণা দিলাম, কালেমা পড়লাম, আমি তো মুসলমান, ডুবাচ্ছ কেন? আল্লাহর বড্ড দয়া হলো, জিবরাইল আমিনকে পাঠালেন, বলেন যাও তাড়াতাড়ি আমার ওলি মরে গেল ডুবে গেল তাকে উঠে জান্নাতুল ফেরদাউসে দাও। এটা হয়েছিল নাকি? আল্লাহ তাআলা পরে আয়াত নাযিল করে জানাচ্ছেন কি বলা হয়েছিল, আল আন, এ ফেরাউন এখন বুঝি তোমার ঈমান আনার সময় হলো? 400 বছর রাজত্ব করেছো, মিশরের জুলুম করেছো, হত্যা করেছো বনী ইসরাইল সন্তানদেরকে, তখন তোমার আমার কথা মনে পড়ে নাই? ঈমান আনার কথা মনে পড়ে নাই, তখন কালেমা পড়ার কথা মনে আসে নাই, এখন ডুবে যাচ্ছ, এখন কি তোমার কালেমা পড়ার সময় হয়েছে? وقد عصيت قبل وكنت من المفسدين, হে ফিরআউন তুমি তো ছিলে একজন অপরাধী, সন্ত্রাসী, আমার সীমা লঙ্ঘনকারী, আর এই পৃথিবীতে যত সন্ত্রাসী গত হয়ে গেছে তুমি হলো তার গডফাদার। কথা বোঝেন নাই? তুমি সীমা লঙ্ঘনকারী, তুমি হলো সন্ত্রাসীদের গডফাদার। فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً। ও ফিরআউন শোনো, তোমাকে শুধু মেরে ক্ষান্ত হব না, তোমার দেহটাকে আমি আল্লাহ তাআলা আজকে থেকে সমর্পণ করব, লিতাকুনা লিমান খালফাকা আয়া,
তোমার পরও কিয়ামত পর্যন্ত এই জমিনের মাঝে অসংখ্য অগণিত স্বৈরাচার আসতেই থাকবে। তাদের শিক্ষা দেওয়ার জন্য তোমার দেহটাকে আমি সংরক্ষণ করে রাখবো। নারায়ে তাকবীর। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো জালিমরা কখনো ইতিহাস থেকে শিক্ষা দেয় না, ঠিক না ভাই বলেন? অতীত ঘটনা থেকে শিক্ষা একদম সদ্যগত হয়ে গেছে জালিমদের পরিণতি, তারপরও আরেক দল এসে সেই একই ভূমিকা পালন করার চেষ্টা করতেছে। কথা মানে বুঝতে পারলেন না? তার মানে এত নিকটে এত সচক্ষে জালিমের শাস্তি দেখলো, পরিণতি দেখলো, এরপরও সে চাঁদাবাজি বন্ধ হলো না, সে হাট দখল বন্ধ হলো না, মাঠ দখল বন্ধ হলো না, টিউবওয়েল দখল বন্ধ হলো না, সব চলমান আছে। কেন? আমরা অতীত থেকে শিক্ষা নিই না, এটাই হলো আমাদের বড় শিক্ষা। কষ্ট পাচ্ছেন তো নাকি? কষ্ট করে তো ঝামেলা আছে। কিসের ঝামেলা জানেন? ইমানের ঝামেলা। ইমানের ঝামেলা মানে হলো ইমানের ডায়াবেটিস হয়ে গেছে। ভাববেন যদি কোরআনের কথা শুনে কষ্ট লাগে। যারা ডায়াবেটিস হয় শরীরে, তারা কি চা কি পান করে কি করে না? দোকানে যে চা খায় না, কিন্তু কি খায় না? আগেই সিগনাল, খবরদার, চিনির দাম যদি 1000 টাকা কেজি হয়, তাও এক চামচ না সামান্য দেওয়ার দরকার খায় জানি, চিনি ছাড়া। চিনি জিনিসটা তো খারাপ না, তো মিষ্টি লাগে খাইলে, তাই না? চিনির তো অনেক কিছু বানানো যায়, কিন্তু খায় না কেন? শরীরে ডায়াবেটিস আছে, এই জন্য চিনি খায় না। তো কোরআনুল কারিমে যাদের ইমানে ডায়াবেটিস আছে সমাজে, তাদের কাছে কোরআন শুনলে মিজাজ গরম হবে, শরীরের ভিতরে জ্বালা যন্ত্রণা হবে, শরীর চুলকাবে, কলিজা চুলকাবে, নানান তাপ হবে। এই লক্ষণটা হলো তার ইমানের ডায়াবেটিস হয়ে গেছে, তার একটা লক্ষণ। বুঝে আসলো না ভাই? কোরআনের তাফসীর বক্তব্য শুনে যদি এরকম কোনো প্রতিক্রিয়া তৈরি হয় নিজের ভিতরে, তাহলে খুব দ্রুত ইমানের চিকিৎসা করতে পারো। তোমার এই ইমান দেখলে কবরেও বাঁচা যাবে না, আর হাসরে তো ভোটেও যাবে। যে কথা বলতেছিলাম, ফিরাউন তার শেষ সময়ে ইমান আনার অপেক্ষায় ছিল। এমন কিছু মানুষ আমাদের সমাজে আছে, সারা জীবন যখন কথা বলেছে, এই কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, যখন লিখেছে তখন এই কোরআন রাসূলের আদর্শের বিরুদ্ধে লিখেছে। কথা বলেন না কেন? সারা জীবন ইসলাম আর কোরআন বিদ্বেষী মনোভাব পোষণ করেছে। মরার একটু আগে অথবা মরার পরে হুজুরদের কদর আছে না নাই? ডাকো, জানাজা পড়াও, ঘোষণা দাও, দোয়া করো, 7 দিন 3 দিন 40 পালন করে যে কোনো কায়দায় এখন জান্নাতে যাওয়ার চেষ্টা খুব চলতেছে। এ ভাই, এই কোরআন তো মরা মানুষের জন্য না, এই কোরআন কাদের জন্য? লিতুনজিরা মান কানা হাইয়া। আল্লাহ সূরা ইয়াসিনের ভিতরে বলে, এটা দ্বারা আপনি তাদেরকে সাবধান করেন যারা বেঁচে আছে। আর আমরা এই কোরআনকে মরা মানুষের দোয়া এবং মরা মানুষের জান্নাতে পাঠানো তাবিজ হিসেবে গ্রহণ করেছি। আল্লাহ বললেন লিতুনজিরা মান কানা হাইয়া, আপনি তাদেরকে সতর্ক সাবধান করুন যারা বেঁচে আছে। নাকি মরা মানুষের? আর আমাদের এই কোরআন তেলাওয়াত করা মরা মানুষের লাশের পাশে হয় না? কথা বলেন, খতম করে দোয়া করা হয় না? ভাই, এই কোরআন ওই মরা মানুষের কাজে আসবে যে জীবন্ত অবস্থায় কোরআন মেনেছে। কথা বলেন, যে বা যারা জীবন্ত অবস্থায় কোরআন মেনেছে, কোরআনের পক্ষে ছিল, ওরা মরার পরে কোরআন তাদের কাজে আসবে। কিন্তু যারা জীবন্ত অবস্থায় কোরআনকে ভালোবাসেনি, কোরআনের জন্য চেষ্টা করেনি, কোরআনের জন্য সময় দেয়নি, ওদের মরার পরে কোরআন একটানা পৃথিবীর সব কারি সাহেব এনেও খতম দিল, যাররা পরিমাণ করে লাভ হবে না। ভাই, আমাদের আলোচনার সঙ্গে একটা বুঝ নিয়ে যেতে হবে। আমরা কি বুঝতে পারতেছি কথাগুলো? তাহলে এমন কোন চরিত্র বা এমন কোন আচরণ আমাদের জীবনে, মুমিনের জীবনে হবে না যেটা কোরআন বিদ্বেষী, যেটা রাসূলের আদর্শ বিদ্বেষী। এটা হবে না, এটা মুমিনের দ্বারা আশা করা যায় না। এটা হতে পারে কেবলমাত্র যাদের ইমানের ডায়াবেটিস হয়েছে, কোরআনের ভাষায় তাদেরকে একেবারে খালেস নির্ভেজাল মুনাফিক বলা হয়। কথাগুলো বুঝে আসলো নাকি ভাই? ভাইরা আমার, তাহলে জান্নাতে যাওয়ার জন্য ঈমান লাগবে আর আমল লাগবে। কয়টা আয়াতে বলা হয়েছে বলেন তো? 22টা আয়াতে বলা হয়েছে কোরআনের। সূরা বাকারার 82, নিসার 57, 124, মায়েদার 9, ইউনূসের 9, হুদের 11, 23, কাফের 30, 107, হজের 14, 23, 20, লোকমানের 8, সাবার 4, ফাতিরের 7, মুফাসসিলাতের 8, সূরা এর 22, জাসিয়া 30, মুহাম্মাদের 2, তাগাবুনের 9, 3 এর 6 এবং বাইয়িনার 7। মোট 22টা আয়াত আল্লাহ তাআলা জান্নাতের শর্ত করেছেন ঈমান এবং নেকামত।
নেক আমল মানে আমরা আবার যেটা বলছি সেখানে আবার একটু ভিন্ন ব্যাখ্যা রয়েছে কোরআনের। আমরা নামাজ, আমরা রোজা, সিয়াম, সালাত বা যাকাত, হজ এটাকেই কেবল নেক আমল মনে করে থাকি, কিন্তু কোরআন যদি এটাকে নেক আমল বলে না, নেক আমল আরো আছে না নাই? কথা বলেন। আমাদের জন্য সবচেয়ে বড় নেক আমল হলো মানবতার জন্য মানুষের কল্যাণে কাজ করা। মানবতার, মানুষের, সমাজের মানুষের জন্য কাজ করা, এটা হলো বড় বড় নেক আমল। আন্দাজে বলতেছি না, তার কোরআনের দলিল রয়েছে। খেয়াল করেন কথাগুলো। কি ব্যাপার, ওরা ওরা করবে নাকি? কমিটির লোক 23 জন গেছে কোন জায়গায়? ভাইয়েরা আমার খেয়াল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 262 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আযা। সূরা বাকারার 262 নম্বর আয়াত খেয়াল করতেছেন আপনারা? এখনো খিদে লাগেনি তো? হ্যাঁ, ইনশাআল্লাহ ঠিক আছে, সমস্যা নেই। আর আজকের তাফসীর আমি সভাপতি হিসেবে আগেই বলেছি, আমার কোনো ভয় নেই, কারণ রাত যত গভীর হবে তত লোক বাড়বে, আমি নিশ্চিত, আশাবাদী, নিশ্চিত একেবারে আমি এক প্রকার। কেন? কারণ আমাদের সমাজে মাহফিল দুই রকম হয় তো, তাবারক যুক্ত আর তাবারক মুক্ত। তাবারক মুক্ত মাহফিলে প্রথমে কিছু লোক থাকলে শেষে খুঁজে পাওয়া যায় না, শুধু মাইকেল আর হুজুর আর সভাপতি বিপদে। কিন্তু তাবারক যুক্ত যদি হয়, তখন শুরুর দিকে লোক এদিকে হাঁটাহাঁটি করে, মানে এখনো মোনাজাতের সময় হয়নি, তাফসীর শোনার সময় এখনো হয়নি। লোক ময়দানে থাকুক আর না থাকুক, প্যাকেট শেষে কিন্তু কম পড়বেই পড়বে। বুঝলেন আপনি কি বলতে চাচ্ছেন? তাহলে আমার কোনো ভয় নেই, যেহেতু আমি জানি যে মেহমান আর একজন আছে, সেটা হলো মিস্টার তাবারক মুবারক, এটা আছে। সুতরাং আমি শুধু প্রধান মেহমান না, মেহমান আরো আছে, ভয় নেই। কষ্ট পাচ্ছেন না তো ভাই? আপনার ঘড়ি দেখে নেন, মাইন্ড সেট করে বসেন যে এখানে আলোচনা 11:30 পর্যন্ত আছে, শোনা লাগবে, তারপর অন্য চিন্তা ভাবনা সব পরে। এর আগে কোন প্রকার কোন প্রশ্ন চলবে না, এটা মানসিক ভাবে সেট করেন ভাবে, তারপরে অশুনে করে ভালো লাগবে। তাহলে আমি বলতেছি যে নেক আমল শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, এটা তো নেক আমল বটেই, তবে এটাই একমাত্র নেক আমল। এ কথা বলেন, এটা একমাত্র নেক আমল নয়। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা তাদের সম্পদকে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করে, সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আযা, পরবর্তীতে খোঁটা দিয়ে, কষ্ট দিয়ে সেই দানের ফজিলাতকে নষ্ট করে না, তাদেরকে খোঁটা দেয় না, তাদেরকে নিচু করে না, আল্লাহ রাস্তায় ব্যয় করার পরে অসহায়, দরিদ্র, মিসকিন, ফকির, অসহায় মানুষকে তারা খোঁটা দেয় না, কষ্ট দেয় না। এইভাবে যদি সম্পদে ব্যয় করে, আল্লাহ তাআলা বলেন, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের রবের পক্ষ থেকে পুরস্কার, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওই আয়াতেও শেষে যা বলা হয়েছে একই কথা এখানে আছে না নাই? কথা বলেন। তাহলে নেক আমলের একটা বিষয় হলো মানবতার কল্যাণে আমার সম্পদগুলো ব্যয় হবে, লোক দেখানোর জন্য, জনপ্রিয় নেতা হওয়ার জন্য নয়, আল্লাহর দাসত্ব গোলামি করে জান্নাতে যাওয়ার জন্য। যে নেক আমল, ওই নেক আমল জড়ো করতে হলে আপনাকে মানবতার কল্যাণে কাজ করতে হবে। আমরা দেখতেছি এরকম কিছু নেক আমল করা মানুষ আছে সমাজে, তারা বলতেছে এই যে কিছু বলিস না, নির্বাচনটা অতি দিয়ে তারপরে দেখে নিবেন। এরকম কিছু ভালো মানুষ দেখতেছেন আপনারা? খুব ধৈর্য ধরতেছে, দাঁত কিটিমিটি করে ধৈর্য ধরতেছে, আপাতত একটু সাইডে যাও, ফেব্রুয়ারিটা পার হোক, তারপরে দেখবেন। এটা কি ভালো লক্ষণ না মন্দ লক্ষণ? এটা কি ভালো মানুষের লক্ষণ নাকি সন্ত্রাস? হ্যাঁ, কথা বলেন। এরকম লোকের কিছু সন্ধান আছে না সমাজে, না নাই? কথা বলেন। বলে এখন আপাতত নেতা, বড় নেতা, তার চেয়ে একটু ছোট নেতারা ফোন করে বলে আপাতত সাইডে যাও, ওদের সব কটা দেখবেন কিভাবে বাড়ি থাকে, পরে সব বুঝে বুঝে হিসাব দেবে, আপাতত সাইডে যাও, মারামারি দ্বন্দ্ব তেমন একটা করা যাবে না, এখন বড্ড পীর সাহেব এবং বুজুর্গ হয়ে যাও, এখন বেলায় কোনো কথা বা কাজ করা যাবে না। এরকম লোক আছে না ভাই? আমি খুলনায় থাকি, বাড়ি যশোর, আমাদের এলাকায় খুব আছে এরকম লোক।
মানে এদেরকে বলা হয় এক কথা হলো বহুরূপী, যখন যা লাগে তখন তাই শাস্তি রাজি আছে। হ্যাঁ, ওদের এক হাত থেকে পায় আর এক থেকে গলায়, যখন থেকে বিপদ তখন পা ধরে মাপ চাই ক্ষমা চাই, আর যখন থেকে বিপদ কেটে গেছে তখন পার হাত থেকে গলায় উঠে গলা চেপে ধরে। বুঝতে পারতেছেন আমার কথাগুলো নাকি বোঝা যাচ্ছে না? ভাইরা আমার, তাহলে নেক আমল হলো মানবতার কল্যাণে কাজ করা। শুধু নামাজ কালাম এবং মসজিদ কেন্দ্রিক আমাদের জীবন নয়, মসজিদের চার দেয়াল কেন্দ্রিক জীবন নয়, মানবতার কল্যাণে কাজ করা লাগবে। এটাই হলো আল্লাহ মূল নেক আমল বলেছেন। আর একটু ভালো করে বুঝে নেন, আল্লাহ তাআলা বলতেছেন সূরাতুল বাকারার মাঝে, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিম দিকে মুখ করার মধ্যে কোনো কল্যাণ, কোনো নেকি তোমাদের জন্য নাই। তো পূর্ব পশ্চিম মানে আল্লাহ বলতেছেন যে শুধু আনুষ্ঠানিক আমল করবে, এর মধ্যে কোনো কল্যাণ বা নেকি রাখা হয়নি।